সবাই মিলে আমরা একসাথে ফিল করি যে আমাদের প্রথম কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের রেপুটেশন ঠিক করা। দেখেন, আজকে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি যেটা প্রথমেই মনে করি, এখানে যখনই এরকম কেউ দায়িত্ব পান তখন ডেভেলপমেন্টের কথা বলেন বা বিভিন্ন বিষয়ে কথা বলেন, আমি ব্যক্তিগতভাবে প্লাস আমার টিম ব্যক্তিগতভাবে এটা ফিল করে, সবাই মিলে আমরা একসাথে ফিল করি যে আমাদের প্রথম কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের রেপুটেশন ঠিক করা। এই লাস্ট 1-1.5 বছরে যে রেপুটেশন ড্যামেজ হয়েছে বাংলাদেশে ক্রিকেটের, এই ক্রিকেটের রেপুটেশনটা ঠিক করা হলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। আমাদেরকে একটা দায়িত্ব দিয়ে আনা হয়েছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হেল্ড করা 3 মাসের মধ্যে। আমরা এটা যে আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা এই দায়িত্বটা যতটা অনেস্টিভাবে আমরা এই জিনিসটা করতে পারি আর যতটা দ্রুতভাবে আমরা এই জিনিসটা করতে পারি, আমরা ওই জিনিসটাই করব। সাথে সাথে অবশ্যই আমরা ডে টু ডে অ্যাক্টিভিটিসের মধ্যে যা যা হয়েছে, ওয়ার্ল্ড কাপ ইস্যু আছে আপনারা জানেন, সব কিছু নিয়ে আমাদের যা সঠিক কাজ করার দরকার আমরা তাই করব। কিছু কিছু সিদ্ধান্ত আজকে আমরা নিয়েছি ক্রিকেট বোর্ডের মিটিংয়ে, যেটার মধ্যে একটা, যেটাতে আপনাদের হেল্প আমার সবচেয়ে বেশি দরকার। আমিও মনে করি আর আপনারা ওই জিনিসটা বলেন যে আপনারা অনেক বড় স্টেক হোল্ডার্স। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে জার্নালিস্ট আর আ ভেরি বিগ স্টেক হোল্ডার। তো এই যে সিদ্ধান্তটা আমরা নিয়েছি, এই সিদ্ধান্ততে আপনাদেরকেও একটু জিনিসটা মেনটেন করতে হবে। আমরা লাস্ট অনেক বোর্ডে দেখেছি যে বিভিন্ন বোর্ড ডিরেক্টর বিভিন্ন সময় ইন্টারভিউ বা বিভিন্ন সময় অনেক কিছু বলেছেন। আমরা এই জায়গা থেকে সরে এসে আমরা একজন স্পোক্স পারসন ঠিক করেছি। এনিথিং টু ডু উইথ দ্য বোর্ড প্লিজ কন্ট্যাক্ট হিম। ওটা আমরা সিদ্ধান্ত নিয়েছি, ওটা তানজিল ভাই হবে। সো আপনারা এই জিনিসটা একটু মেনটেন করেন, তাহলে আমাদের জন্য কাজ করাটা সহজ হয়ে যাবে। কারণ আপনারা যদি ধরেন আমাকে পাইলেন বা আরেকজনকে পাইলে একটা প্রশ্ন করে ফেললেন, তাহলে এই ইউনিটিটা আমাদের ব্রেক হবে। যেহেতু আপনারা আমাদের পরিবারের একজন সদস্যই, তো এই জিনিসটা আপনাদেরকেও মেনটেন করতে হবে যে ক্রিকেট বোর্ড রিলেটেড বা কোনো সিদ্ধান্ত যদি আমরা নিয়ে থাকি, এটা তানজিল ভাই এসে এটা আপনাদেরকে টাইম টু টাইম যখন দরকার মনে হবে তখন আপনাদেরকে জানাবেন। এখানে এর চেয়ে বেশি আমি আজকে আর কোনো কিছু বলতে চাই না। আজকে আমাদের খুবই অল্প সময় ছিল, আমরা এসেছি, আমরা কিছু কিছু সিদ্ধান্ত নিয়েছি। এগেইন ওটা তানজিল ভাই আপনাদেরকে সুন্দর করে ব্রিফ করবেন। আর প্লাস কালকে আমাদের আরেকটি বোর্ড মিটিং আছে, ওটাতে আমরা যা সিদ্ধান্ত নেওয়া আমরা নিব। আপনাদের একটা সহযোগিতা লাগবে, আমি শিওর এটা আপনারা সবাই বিশ্বাস করেন যে লাস্ট 1-1.5 বছরে যে ক্রিকেটের ড্যামেজ হয়েছে বা ক্রিকেটের রেপুটেশনের ড্যামেজ হয়েছে, এই জিনিসটা আমাদের সবাইকে মিলে এই জিনিসটা ঠিক করতে হবে। বিকজ আমাদের সমালোচনা থাকবে, আমরা ভালো কাজ করব না এটা নিয়ে ক্রিটিসিজম থাকবে, সবই থাকবে, বাট আমরা এখানে কেউই চাই না যে ক্রিকেটটা যে জায়গায় এখন নেমেছে এই জায়গায় থাক। আমরা সবসময় চাই ক্রিকেট একটা আমাদের প্রাউডের ব্যাপার। এখানে বিসিবিতে যারা চাকরি করতেন বা চাকরি করেন, তারা যখন বাইরে যান তারা প্রাউডলি বলেন যে আমি বিসিবিতে চাকরি করি। এখন আমি শিওর না যে এই কথাটা তারা কি প্রাউডলি বলতে পারে নাকি, যে ধরনের অ্যাক্টিভিটিস লাস্ট 1-1.5 বছরে হয়েছে। সো ওই প্রাউডনেসটা আমাদের ফিরে আনতে হবে, প্লেয়ারদেরকে আমাদের সম্মান করতে হবে, প্রত্যেকটা স্টেক হোল্ডার যারা, সবাইকে আমাদের সম্মান করতে হবে। এটাই আমাদের মূল কাজ হবে। আমাদের উই উইল চেঞ্জ ফর বেটারমেন্ট, জাস্ট কথা বলা না, আমরা চেষ্টা করব। আমাদের ভুল হবে, আমাদের টিমে যারা আছেন তাদেরও ভুল হবে, ওই ভুল থেকে আমরা শিখব, আবার আমরা চেষ্টা করব। এটাই হলো আমাদের মেইন লক্ষ্য। আমরা এর চেয়ে বেশি আমি এখন আর কোনো কথা বলতে চাই না। আমি তানজিল ভাইকে দিয়ে দিলাম, যেহেতু উনি স্পোক্স পারসন, এনিথিং টু ডু উইথ বিসিবি প্লিজ কন্ট্যাক্ট হিম। আর আজকে যা যা সিদ্ধান্ত হয়েছে আজকে উনি আপনাদেরকে ব্রিফ করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।